প্রচণ্ড এই গরমে মন প্রাণ কলিজা একদম ঠান্ডা করা কাঁচা আমের আইসক্রিমের রেসিপি দিচ্ছি। টক মিষ্টি এই কাঁচা আমের আইসক্রিমটা খেতে এত মজা লাগে, এই গরমে যদি এটা মিস করেন তাহলে অনেক বড় কিছু মিস করে ফেলবেন। একদম সহজভাবে কিভাবে বানানো যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বানানোর জন্য এখানে আমি 3টা আম নিয়েছি। আমগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার পানি দিয়ে এই আমগুলোকে সেদ্ধ করে নেব। আম কিন্তু সেদ্ধ হতে সময় লাগে না, 6 থেকে 7 মিনিটের মাথায় দেখবেন আমগুলো সেদ্ধ হয়ে যাবে। আর যখন দেখবেন আমগুলো এরকম ফেটে গিয়েছে তখন বুঝতে হবে আমটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। আমগুলো উঠিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম। যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন উপরের ছিলকাগুলো উঠিয়ে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু আমগুলো ছুলকা ছুলে তারপর ছোট ছোট টুকরো করেও সেদ্ধ করে নিতে পারেন, তবে আমার কাছে এরকমটা ইজি মনে হয় তাই আমি এইভাবেই নিয়ে নিয়েছি। এবার এই উপরের যে আমের মাংসগুলো আছে সেগুলোকে এইভাবে একটু আলাদা করে নিব। আমের আটিগুলো ফেলে দেওয়ার পর আমার এখানে আমের পিউরি এতগুলো হয়েছে। এবার এগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি, পুদিনা পাতা দিয়ে দিচ্ছি প্রায় 14 থেকে 15টা হবে। দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চা চামচ পরিমাণ, আধা চা চামচ পরিমাণ সাদা লবণ দিয়ে দিলাম। এখন আমি একটুখানি সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে করে আইসক্রিমের কালারটা খুবই সুন্দর আসবে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও হবে। এখন মিশ্রণটা আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। যে কোনো মোল্ডে কিন্তু আপনি এই আইসক্রিমটা সেট করতে পারবেন। এখন উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে একটা ছুরির সাহায্যে এভাবে একটু মাঝখান বরাবর কেটে তারপর আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দেব। আমি কিন্তু মোল্ডের যে কাঠিগুলো আছে সেগুলো ব্যবহার করিনি যাতে একটু সুন্দর দেখা যায়। আপনারা চাইলে সেই কাঠি দিয়েই কিন্তু আইসক্রিমগুলো জমিয়ে নিতে পারবেন। এটাকে এখন 3 থেকে 4 ঘন্টার জন্য অথবা সারা রাতের জন্য আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে আইসক্রিমটা নামিয়ে নিয়েছি। আইসক্রিমটা একদম সুন্দরভাবে জমে গিয়েছে। এখন উপর থেকে ফয়েল পেপারটা এভাবে উঠিয়ে নিব আর এটার থেকে আইসক্রিমগুলো আলাদা করে নিচ্ছি। মাশাআল্লাহ, আইসক্রিমগুলো দেখতে এত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমার বাসার মানুষ সবাই কিন্তু এই আইসক্রিমটা খুবই পছন্দ করেছে। কোনো রকম কেমিক্যাল ছাড়া আইসক্রিমগুলো বাসায় বানিয়ে তৈরি করে খান গরমের মধ্যে, এটা খেতে দারুণ লাগে। আশা করছি সবসময়ের মতো আজকের রেসিপিও আপনাদের কাজে আসবে আর ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।